তোমার উপস্থিতি সবসময় বোঝা গেলেও তোমার অনুপস্থিত কিন্তু সবসময় বোঝা যায় না। অর্থাৎ কার কথা বলছি বুঝতে পারছো? আমি লবণের কথা বলছি। অর্থাৎ জীবনকে যদি লবণের মতো অনন্য হিসেবে বা অনন্যের মতো করে সাজাতে পারো বা সাজিয়ে নিতে পারো, তাহলে মনে রেখো, লবণের উপস্থিতি থাকলে সেখানে কারোর কোনো বক্তব্য থাকে না, কিন্তু লবণের অনুপস্থিতি যে কোনো খাবারকে স্বাধীন করে দেয়। তাই কোনো কোনো জায়গায় নিজেকে অনুপস্থিত রেখে নিজেকে এমন স্বাধীন খাবারের মতো করে দাও যাতে মানুষ তোমার অনুপস্থিতিটাকে উপলব্ধি করতে পারে, ফিল করতে পারে, পরে অনুশোচনা করতে পারে। জীবনটাকে লবণের মতো অনন্য করে তোলো। আশা করছি কথাটা বোঝাতে পেরেছি।